আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে জুম্মাবার স্পেশাল রান্নার মধ্যে গরুর মাংস একটা, তারপরে সামনে কোরবানির ঈদ। গরুর মাংসের রেসিপি কিছু অবশ্যই স্পেশাল থাকে। তো আজকে আমি এখানে সিনার হাড্ডিওয়ালা, দেখুন সবগুলো মাংস খুব ভালো পছন্দের মাংস। গরুর মাংসটা আমি কষিয়ে রান্না করব। কুরবানি ঈদে বেশিরভাগ ভাজা মাংস, কষানো, কালা ভুনা এইসবই চলে। তো প্রথমে আমি গরুর মাংস রান্নার জন্য আমার যা যা লাগবে আমি সব মশলা নিয়েছি, আপনাদেরকে দেখাবো আর দিব। এখানে প্রথমে মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যান দিয়েছি, সরষের তেল দিয়ে দেবো হাফ কাপের মতো। ভিউয়ার্স, কষানো মাংসের মধ্যে বেশ কিছু ধরন আছে, মশলার কম বেশি আছে, রান্নার মধ্যে কিছু পরিবর্তন আছে। দেখুন, তেজপাতা আছে 3 টুকরা, গোলমরিচ লং আছে 7-8টা করে, এলাচ আছে 5টা, সাদা এলাচ, কালো এলাচ এটা সাইজে ছোটোর জন্য 3 টুকরা নিয়েছি, আর দারুচিনি আছে 4-5টা। সবগুলো আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম, একটু ভেজে নেব। ফ্লেভার বেরিয়ে গেছে, এখন আমি মাংসগুলো ছেড়ে দিব। মাংসটা 2 মিনিট মতো এই তেলে আমি ভেজে নেব, মশলা না দিয়ে। দুই মিনিট ভেজে নিয়েছি। এখন আমি প্রথমেই দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, আর কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ। সব মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ। এখন ঢেকে দেব, একটু পরে 1 মিনিট পরে ভালোভাবে নাড়াচাড়া করব। ভিউয়ার্স, মাংসের কালার দেখুন, মাংস দেখেই কুরবানির কথা মনে হয়ে যাচ্ছে মাংসের চেহারাতে। আর 2-3 মিনিট কষাবো। কষানো হয়ে গেলে হাফ কেজি পানি দেব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেব। ভিউয়ার্স, কষানো হয়ে গেছে। আসলে এক হাতে ক্যামেরা তো সমস্যা হচ্ছে নাড়াচাড়ায়। এখন আমি হাফ কেজি মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য, এবং বলক উঠে গেলে ভিউয়ার্স লো হিটে 10 মিনিট রান্না হবে, তাহলে মাংসটা মজে যাবে। একটা কথা ভিউয়ার্স মনে রাখবেন, গরুতে যে নিজের অংশের মাংস থাকে, এই যে দেখুন, এটা কিন্তু লেজ গরুর, সেই লেজের অংশ। এই মাংসগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টি। এই মাংস কয়েক পিস আছে, এই যে, যার জন্য আমি রান্নার ধরনটা একটু অন্যরকম করেছি। এখন ঢেকে দিলাম, বলক ওঠার পরে লো হিট করে দেব, 10 মিনিট রান্না হবে। ভিউয়ার্স দেখুন, রান্না হয়ে গেছে। আশা করি রেসিপিটা আপনার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন মমতাজের রান্নাঘরে। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা পোলোয়া, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো যাবে।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভিউয়ার্স, আমাদের জন্য দোয়া রাখবেন। আবার যেন নতুন কোনো রেসিপি আপনার সামনে হাজির হতে পারি। এখন চুলা বন্ধ করে নামিয়ে পরিবেশন করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।